দেখা দেয়। একই রকম ভাবে রঘুনাথপুর পৌরসভা এলাকাতেও সেই জলের সংকট তীব্র আকার ধারণ করে। আর সেই কথা মাথায় রেখেই রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের মধ্য দিয়ে জলসংকট দূরীকরণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের প্রায় 84 কোটি টাকা অর্থ বরাদ্দে এই অমৃত প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে রঘুনাথপুর পৌরসভা এলাকায়। দেখুন, জলের সমস্যাটা রঘুনাথপুর শহরে নতুন নয়, দীর্ঘদিনের একটা জলের সমস্যা। তো আমরা বোর্ড অফ কাউন্সিলর সবাই মিলে আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমরা যে আমাদের রঘুনাথপুর শহরে বিশাল একটা জলের কষ্ট আছে। তো দিদি সেটা পুরা সখানে আমাদের শোনার পরেই আমাদেরকে 84 কোটি টাকা তিনি বরাদ্দ দিয়েছেন। কোরগালি থেকে যে জলটা আসবে সেই জল জলের কাজ টেন্ডার হয়ে খুব জোর কদমে কাজ চলছে। আমি সবাইকে অনুরোধ করব, জলের সমস্যা আছে কিন্তু আর কিছুদিনের মধ্যেই 27-এর মধ্যেই আপনারা বাড়ি বাড়ি সবাই জল পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর পৌরসভা এলাকায় সেই অমৃত প্রকল্পের কাজ জোর কদমে চলছে। রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি জানান 2027 সালের আগেই এই জল প্রকল্প বাস্তবায়িত হয়ে যাবে রঘুনাথপুর পৌরসভা এলাকায়। এই প্রকল্পের মধ্য দিয়ে করগালি ঘাট থেকে জল এনে রঘুনাথপুর পৌরসভা এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে পৌরসভা। এখন আপাতত পৌরসভার পক্ষ থেকে আমরা বোর্ডের ডিসিশন নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে 2টো করে সোলার পাম্প করেছি, যে আপাতত জলটা যেমন মানুষ পায়। তো সোলার পাম্প আমাদের প্রায় 26টা আছে 13টা ওয়ার্ডে। আপাতত জল মানুষ পাচ্ছে এবং আমাদের যে জলটা পাই পিএইচি থেকে সেই জলটার সাথে আছে এবং সোলার পাম্প থেকেও কিছুটা জল পাচ্ছে, কিন্তু তাও জলের সংকট মেটেনি। কিন্তু এই যতক্ষণ না নতুন যে প্রজেক্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত একটু কষ্ট থাকবে, কিন্তু কিছুদিনের মধ্যে কষ্ট আর থাকবে না। ইতিমধ্যেই এই প্রকল্প তৈরি হওয়াতে রঘুনাথপুর শহরবাসীর মধ্যে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে জলসংকট দেখা দিয়েছিল রঘুনাথপুর পৌরসভা এলাকায়, এই প্রকল্পের মধ্য দিয়ে অনেকটাই তা দূরীকরণ হবে বলে মনে করছে শহরবাসী। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।